বনি ইসরাইলের দুই বন্ধু, একজন হলো নেককার, আরেকজন হলো বদকার। এই নেককার এই বদকারকে যখনই খায় তখনই দিনের দাওয়াতে বলে, ভাই তুমি খারাপ কাজ করো না, তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর হুকুম মানবা, তুমি খারাপ কাজ করিও না। এই বন্ধু তার কথা শুনে না, দাওয়াত দেয়, কথা শুনে না। এভাবে বারবার প্রতিদিন দাওয়াত দেয়। দুই বন্ধু যদি মাদ্রাসায় পড়ে, ওই কলেজে পড়ে, দুই দিন যদি বন্ধুত্ব হয়, যে মাদ্রাসায় পড়ে সে যদি নামাজ যাইতে চায়, নামাজে যাওয়ার সময় যদি যে কলেজে পড়ে বাচ্চাদের পড়ে তার সাথে যদি বন্ধুত্ব হয়, নামাজের সময় যদি একটা দাওয়াত দেওয়া দেয়, আসো ভাই নামাজটা পড়ি, তখন বলবে আমার শরীরের কাপড় ভালো না, তুমি নামাজটা পড়ো। এই বন্ধু কিন্তু সময় দিবে। কিন্তু যদি বলা হয়, তার কাছে যদি অনুমতি নেওয়া হয়, ভাই নামাজ যাওয়ার দরকার, তখন আগে নেওয়া না, পরে বলবে না। যেহেতু দাওয়াত দিতে না, এটা আপনাকে ঘরে দিবে না, এটা তাকে দাওয়াত দেওয়া। তো এই বন্ধুটা দিতেছে, তুমি কাজ করিও না। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে দাওয়াত দেওয়ার পর এই নাফরমান বন্ধুটা রাগান্বিত হয়ে গেছেন। সে রাগে হয়ে বলতেছে, আল্লাহ তাআলা কি আমাকে তোমাকে কি আমার পেছনে পাহারাদার নিযুক্ত করছেন নাকি? আমি কি করবো না করবো এটা আমাকে আমার আল্লাহ ছেড়ে দাও, তুমি আমাকে আর দাওয়াত দিও না। কিছু মানুষ আছে রাগান্বিত হয়ে যায়, দাওয়াত দেয় দাওয়াত দিলে রাগান্বিত হয়ে যায়। এই লোকটা রাগান্বিত হয়ে বলতেছে, আমাকে আমাকে দেখার জন্য কি আল্লাহ তাআলা তোমাকে পাহারাদার বানাইছে, আর আমাকে দাওয়াত দিবা না? এইভাবে এসে ধমক দিতে এই নেককার বান্দাটা, এই নেককার বন্ধুটা এই নাফরমান বন্ধুর কথা শুনিয়া তার অন্তর মধ্যে আঘাত লাগছে। আঘাত লাগার পর সে কসম খেয়ে বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। আমি কসম খেয়ে বললাম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতেছেন, এই ঘটনা বলার সময় বলতেছেন, এই লোক যত বলে করছে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, কসম খাইছে তোমাকে জাহান্নাম দিবে, জান্নাত দিবেন না। এই দুইটা লোক যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা এই দুইজন লোককে দাঁড় করাইছে। তুমি কিভাবে বললা ওকে আমি মাফ করবো না? তুমি কসম কিভাবে খাইলা তাকে আমি জান্নাত দিব না? তোমার এমন কেমন ভাবে হয়ে গেল সাহস? আমার ক্ষমতার সম্বন্ধে তোমার ধারণা আছে নাকি? আমার যে ক্ষমতা এটা তোমার আছে নাকি? অতএব যাও যাও যাও, আজকে তুমি জাহান্নামে যাও। আজ এই বক্তার লোকটা ছিল, সে যেহেতু তোমার কথা মানে নাই, তুমি কেন কসম কাটছো? এজন্য তুমি জাহান্নামে যাও। আর নাফরমানকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই ঘটনা যখন বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারলেন আর বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আল্লাহর কসম এই লোকটা এখন নেককার হওয়ার পরেও সামান্য জিহ্বা দিয়ে একটা কথা বলছে। এই কথা বলার কারণে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেছে। এজন্য জবানকে কন্ট্রোল করতে হবে। জবান সেদিক কথা বলা যাবে না, তাহলে সমালোচনা করা যাবে না। একজনের সাইডে গিয়ে সমালোচনা করা যাবে না, কারণ এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দুইটা জিনিসের নিশ্চয়তা দাও, দুইটা জিনিসের গ্যারান্টি দাও। একটা হলো লজ্জার স্থান, তিনটা কথা বলছেন, একটা হলো লজ্জার স্থান, দুই নম্বর হলো চক্ষু, তিন নম্বর হলো জিহ্বা। এই তিনটা জিনিসের নিশ্চয়তা দাও, আমি আল্লাহ রাসূল বললাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفسه من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله
والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال النبي عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. যেমরা চৌরাস্তা মোহাম্মদ সবুজ মিয়ার মা বাবা রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজে শ্রবণরত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্যায়ক্রমে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মজলিসের ব্যবস্থা করছেন। এই দ্বীনি মজলিস বেশি হলে কি হয়? ওয়াজ মাহফিলের মাধ্যমে দুইটা ফায়দা হয়। এক নাম্বার, ওয়াজ জানা জিনিস জানা যায়, আর দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হয়। আমলের ব্যাটারি চার্জ হয়। তাহলে আমাদের ওয়াজ মাহফিল যদি বেশি হয় তাহলে একটা সমালোচনা, একটা গ্রামের মধ্যে কয়টা ওয়াজ মাহফিল, কিন্তু এত নাটক, এত সিনেমা, প্রতি স্টলের সিডি, টিভি, টেলিভিশন চলতেছে, ছবি চলতেছে, তখন মন্তব্য হয় না যে এত দোকানের মধ্যে এত সিনেমা দরকার কি। কিন্তু ওয়াজ মাহফিলে নেই যত সমস্যা। দিনের আলোচনা করার দ্বারা ফায়দা আছে। এটা যদি মা বাবা রুহের মাগফিরাত কামনায় উনি দোয়ার আয়োজন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, একটা মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার নেক কাজ করা বা গুনাহ করা তার দ্বারা সম্ভব না, তার আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তিনটা আমল তার জারি রাখে। এক নাম্বার, নেককার সন্তান যদি হয়। নেককার সন্তান যদি হয়, এখন নেককার সন্তান শুধু আলেম হইতে এরকম না, আলেম হইলে নেককার না। অনেক আলেম আছে, সবাই নেককার না। তাহলে এখানে বলেন যে নেককার সন্তান, নেককার আওলাদ যদি রেখে যায়, নেককার সবাই হইতে পারে, একজন রিকশাওয়ালাও নেককার হইতে পারে। তাহলে নেককার সন্তান, নেককার আওলাদ যদি রেখে যায়, ওই নেককার সন্তান যখন সৎ কাজ করবে, ভালো কাজ করবে, এটার আমলনামা, তার মা বাবার আমলনামায় নেকগুলো পৌঁছে থাকবে। আর দুই নাম্বার, উপকারী ইলম, যে আমি কোরআন শরীফ পড়লাম, আমিও ছাত্রদেরকে পড়াইলাম, এই ছাত্ররাও আবার তারা উস্তাদ হবে, তারাও পড়াবে, এভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই আমলনামার ভাবে কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে থাকবে। আর তিন নাম্বার,
সরকার দাঁড়িয়া যেটা বলা হয় দান সরকার, ভালো একটা কালভার্ট, ব্রিজ অথবা এক জায়গায় পানির প্রয়োজন, টিউবওয়েল করে দেওয়া, মানুষের উপকার হয়। যতদিন পর্যন্ত মানুষ এখান থেকে উপকৃত হবে ততদিন পর্যন্ত কবর দেখি সব পাইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে লাভ। শুকরিয়া আমরা কখন আদায় করবো? আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিলে শুধু শুকরিয়া আদায় করবো, আর নিয়ামত না দিলে শুকরিয়া আদায় করবো না এমনটা না। আল্লাহ তাআলার নিয়ামতের যে ভান্ডার আছে, এই নিয়ামতের ভান্ডার থেকে কেউ খালি না। কোনো না কোনো ভাবে আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাইতেছি। যদি টাকা নাই, পয়সা নাই, তবু আল্লাহর নিয়ামত আমরা পাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, যা যা আমরা শুনতেছি, চক্ষু দিয়েছেন, দেখতেছি। এই চক্ষু একটা নিয়ামত। আল্লাহ তাআলা যদি আমাদের চোখ না দিতেন অথবা দৃষ্টি শক্তি না দিতেন, তাহলে বুঝতেন এই চোখের কত মূল্য। এই চোখের কত মূল্য। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই অক্সিজেন দিয়েছেন। এটা যদি কিনা ব্যবহার করা লাগতো, তাহলে রাজার ভান্ডারও শেষ হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো আম বলে দিয়েছেন, ফ্রিভাবে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়া। তো আল্লাহর সাথে কথা বলেন, রাস্তার মধ্যে দেখে কিছু হাঁস, গর্তের মধ্যে কিছু হাঁস। এখন মুসা নবীকে হাঁস দেখিয়া তারা তাদের একটা ভাব ভঙ্গি বলে দিতেছে যে মুসা নবীর সাথে তারা কথা বলবে। এখন প্রশ্ন আসতে পারে, মুসা নবীর সাথে হাঁস কিভাবে কথা বলবে? হাঁস কি কথা বলে? আল্লাহ যদি বলায় তাহলে বলতে পারে যে সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়া কথা বলছে, আর পিঁপড়া যেহেতু হাঁস আরো অনেক বড়, আল্লাহ বলাইতে পারে পিঁপড়া কথা বলছে। পিঁপড়া নামে আল্লাহ তাআলা কুরআন শরীফে একটা সূরা নাযিল করছেন, সূরার নাম দিয়ে দিয়েছেন পিঁপড়া, সূরা নামল। তাহলে পিঁপড়াও কথা বলে, আর মুসলমানের সাথে হাঁস কথা বলছে, এটা আশ্চর্য হওয়ার কিছুই না। হাঁস যখন তার ভাব প্রকাশ করতে চাইতেছে, আল্লাহ তাআলা এই হাঁসের জবান বলে দিয়েছেন। হাঁস মুসা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইনা ইয়া নবী আল্লাহ, ও মুসা পয়গম্বর, আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, তুর পারে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। হাঁস ডাকিয়ে বলতেছে, মুসা পয়গম্বর, আমাদের একটা আবদার আল্লাহর কাছে পেশ করতে পারবেন কিনা? বলো কি তোমাদের আবদার? আমরা আজকে অনেকদিন যাবত এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি যদি না পাই তাহলে আমরা পাহাড় কাটতে পারি না, আমরা পানির অভাব। আল্লাহর কাছে বলবেন কখন দুনিয়াতে বৃষ্টি নাযিল করবেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে বলতেছে, ও আল্লাহ, তোমার একটা মাখলুক, তোমার কতগুলা মাখলুক হাঁস জানতে চাইছে বৃষ্টি কবে হবে, জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, হাঁসগুলাকে আপনি বলবেন বৃষ্টি যদি পাইতে চায় তাহলে তারা যেন 40 বছর অপেক্ষা করে। আমি দুনিয়ার জমিনে 40 বছর আগে বৃষ্টি নাযিল করব না। মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হাঁসের সাথে আবার সাক্ষাৎ হয়। হাঁস জাগিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আমাদের আবদার আল্লাহ তাআলার কাছে পেশ করছিলেন কিনা? মুসা নবী ডাক দিয়া কয়, হাঁস, আল্লাহ তাআলা বলেছেন বৃষ্টি যদি পাইতে চাও 40 বছর অপেক্ষা করা লাগবে। এই কথা শোনার পর হাঁসগুলা সব এক বাক্যে বলে উঠছে, আলহামদুলিল্লাহ। মুসা নবী বলে, এখানে আলহামদুলিল্লাহ বিষয় নয়, আল্লাহ তাআলা 40 বছর আগে বৃষ্টি দিবেন না, এখানে কেন শুকরিয়া আদায় করলা? কারণ 40 বছর পর্যন্ত হাঁস তোমাদের হায়াত পাইবা না, কারণ মানুষের হায়াত এত হয় না। তোমরা 40 বছর পর্যন্ত হাঁসের হায়াত এত পাইবা না, তাহলে তোমরা কেন শুকরিয়া আদায় করলা? হাঁস গুলা বলছে, ও মুসা পয়গম্বর,
আমরা জানি 40 বছর পর দুনিয়াতে আমরা থাকবো না, কিন্তু আল্লাহ তাআলা একটা আশ্বাস দিয়েছেন 40 বছর পর দুনিয়াতে বৃষ্টি নাযিল করবেন। এজন্য আমরা দুনিয়াতে থাকবো না, আমার প্রজন্মরা থাকবে, তারা তো বৃষ্টির জন্য কষ্ট করবে না। তাদের পক্ষ হইয়া আমরা অগ্রিম শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলছি। এই কথা শোনার পর হঠাৎ করে আসমান দেখি মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী রাগান্বিত, উনি আবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তো বলেছেন 40 বছরের ভিতরে বৃষ্টি নাযিল করবেন না, এখন তো 40 মিনিট অতিবাহিত হয় নাই, কেন বৃষ্টি দিলেন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, আপনি কি শুনেন না, তারা যদি 40 বছরের পরে নিয়ামত পাই সন্তানেরা, তার আওলাদেরা এই 40 বছরের পরে নিয়ামতের শুকরিয়া যদি 40 বছর আগে করতে পারে, তাহলে আমি কেন 40 বছরের পরে বৃষ্টিটা 40 বছর আগে আনতে পারি না? এজন্য এই শুকরিয়া আগে করেছে, এজন্য আমি নগদ বৃষ্টি দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুকুর গুজার বান্দা হওরে দুনিয়ার, শুকুর গুজার বান্দা হওরে দুনিয়ার, যার কারণে নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদেরকে আমার সাথে দেওয়া কি দরকার? তোমরা যদি আমার নিয়ামতে শুকরিয়া আদায় করো, আমার প্রতি যদি ঈমান আনো, তাহলে তো তোমাদেরকে আযাব দেওয়ার দরকার নাই। এজন্য আমরা যে অবস্থায় আছি, যা আল্লাহ যদি আমাকে অসুস্থ রাখেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থ রাখেন এটাও নিয়ামত, ধরে রাখেন গরিব রাখেন এটাও আল্লাহ তাআলার ইচ্ছা। এটার উপরে শুকরিয়া আদায় করা, যদি শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ তাআলার ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আল্লাহ তাআলা বলেন, যারা আমার শুকরিয়া পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা আরো আমার নিয়ামত তাদেরকে বাড়াইয়া দিব। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, সবসময় আল্লাহ তাআলা শুকরগুজার করা, শুকরগুজার বান্দা হওয়া। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ومن الناس من يتخذ من دون الله ومن الناس من يتخذ من دون الله أندادا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে আমাকে বাদ দিয়া আমার সমকক্ষ আরেকজনকে বানায়, আমাকে বাদ দিয়া তারা আরেকজনকে বানায়। আমাকে যেভাবে মহব্বত করে, এই দেবদেবীদের এমন ভাবে মহব্বত করে, আমাকে যেভাবে মহব্বত করে, দেবতাকে মহব্বত করে, পীরসাহেবকে মহব্বত করে। আমার যেমন শক্তি আছে, আমার যেমন ক্ষমতা আছে, ওটা পীরকে মনে করে মাথার যদি যে সন্তান হবে, আমার সন্তান হয় না। যদি মদের পরিমাণত করি সন্তান হবে, শাহজালালের যদি মান্নত করি সন্তান হবে। এটা যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হয়, আল্লাহ তাআলা বলেন, বাদশা দেওয়ার মালিক হলাম আমি। আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক হলাম আমি হলাম সকল ক্ষমতার মালিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে মেয়ে সন্তান দান করি, কাউকে ছেলে দুটো দান করি, আবার কাউকে দুটো দান করি না। এটার ক্ষমতা হলাম আমি। অতএব তার
আর কাউকে চাওয়া যাবে না। সন্তান যদি পাইতে চাও আমার কাছে চাও। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিছি। আল্লাহ তাআলার কাছে চাইতে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যখন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। আল্লাহর কাছে চাই দেখেন, আমরা আল্লাহর কাছে চাই না, সহজে হয়ে যায় বকরি হয়ে যায়, গরু হয়ে যায়, বাবার দরবারে বাচ্চা চায় এবং বাচ্চা সে ভাই বাচ্চা ভাই মানুষ ভাইছি, কিন্তু এটাকে আপনি ইমান বিক্রি করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার সাথে অংশ স্থাপন করে একজন আছে, ওরা আমাকে যেভাবে মহব্বত করে বাবাকে মহব্বত করে বা দেব দেবতাকেও তারা এই সমান ভাবে মহব্বত করে। এজন্য আল্লাহ আলামিন বলেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু ইমানদার বান্দা আছে যারা ঈমান এনেছে তারা শুধু আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে। তাহলে ঈমানদার যারা তারা শুধু আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। এখন আল্লাহর ভালোবাসা, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন কিনা এটাই তো জানা বিষয়। কারণ একতরফা ভালোবাসা হয় না, দুইজন যদি একজন আরেকজনকে ভালোবাসে এটাই ভালোবাসা সার্থক হয়। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলতেছেন ঈমানদার আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়াহসিনু ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়াহসিনু। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। ওয়া আহসিনু, ভালো ভালো আমল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো আমল করে আমি তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজ করে, ভালো আমল করে, তাহলে আমল করলে হবে না। এখানে ভালো আমলের কথা বলছেন, আল্লাহ বলে নাই যে বেশি আমল করে তাদেরকে আমি মহব্বত করি, আল্লাহ বেশি আমলের কথা বলে নাই। এই জন্য বলছে ভালো আমল করো। যেহেতু সূরা মুলকে আল্লাহ বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, বলছে এখানেও ভালো আমল করো, ভালো আমল। তাহলে ভালো আমলের মূল্য বেশি। আল্লাহ আপনি সারা রাত নামাজ পড়ছেন কিন্তু এটা আমলটা ভালো হয় নাই, আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। আলা লিল্লাহি দীনুল খালিস, আপনি খালিস ভাবে ইখলাস সহিত ইবাদত করেন নাই, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন এরা ভালো আমল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো আমল করে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা, আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ আমাদেরকে বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, যারা তওবা করে এই তওবাকারী বান্দাদেরকেও আমি আল্লাহ তাআলা ভালোবাসি। এখন প্রশ্ন আসতে পারে গুনাহ থাকলে শুধু তওবা করতে হবে এমনটা নয়, গুনাহ থাকলে শুধু তওবা নয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলেন আমি দৈনিক 70 থেকে 100 বার তওবা করি, আস্তাগফার করি। অতএব আমাদের গুনাহ অভাব নাই, অতএব আমরা কতবার তওবা করা দরকার। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, এরপর তওবা করতেন। কেন করতেন? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। এই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য বারবার তওবা করতেন। তাহলে আমাদের তো গুনাহ আছে, আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, বেশি বেশি তওবা করা, আস্তাগফার করা। এগুলো করলে কি হবে? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে, নৈকট্য লাভ করা যাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইহিবুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বলেন যারা অধিক পবিত্রতা অর্জন করে, এই অধিক পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। অধিক পবিত্রতা কেমনে অর্জন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, অমুক মসজিদে কিছু বান্দা আছে,
ওদেরকে আমি মহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে গিয়ে দৌড় দিয়েছেন, গিয়ে বলতেছে তোমরা এমন কি আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। তারা বলতেছে ও পয়গম্বর, আমরা ইস্তেঞ্জা করার পর আগে ঢিলাতুল নেই, তারপর পানি খরচ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই অধিক পবিত্রতা তোমরা অর্জন করতেছো, আগে ঢিলাতুল নিতেছো, তারপর পানি ব্যবহার করতেছো। এই অধিক পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। এজন্য অধিক পবিত্রতা অর্জন করতে হবে। কারণ আমরা যদি ইস্তেঞ্জা করার পর যদি পানি ইয়ে করি তাহলে কিন্তু আমরা অধিক পবিত্রতা অর্জন করতে পারবো না। এতে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে দুইটা কবরের পাশে আল্লাহ রাসূল যাইতেছেন, দেখেন কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবায়ে কেরামের দল, ওই কবরের মধ্যে আযাব হইতেছে দুইটা কারণে আযাব হইতেছে। এক নাম্বার হলো ওরা সুগুল পরিবর্তন, এখানে কথা নেই ওইখানে লাগাইতো, ওরা সুগুল করছিল এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। আর 2 নম্বর কারণ হলো তারা পবিত্রতা অর্জন করতো না, পশ্চাৎপদ দিনগুলো পেত না, মানে নিত না, এই জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে আযাব দিতেছেন। অতএব এই সামান্য দৈনন্দিন আমাদের এই কাজগুলো যদি আমরা পবিত্রতা অধিক অর্জন করি তাহলে তো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, যারা অধিক পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন, যারা ভালো আমল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। অতএব এই শিরক আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করা যাবে না। কেন শিরক করা যাবে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মারাত্মক জুলুম। এই শিরকের গুনাহ মারাত্মক। আমরা প্রায় সময় এই একটা বিষয় যদি বয়ান করা যায় তাহলে বলে এক ওয়াজ কেন করে, এক ওয়াজ কেন করে? এক ওয়াজ করার কারণ হলো এই আপনার 1 মাস আগে জ্বর হয়েছে, এখন আপনি নাপা আনছেন অথবা এস প্লাস আনছেন, এগুলা খাইছেন, অথবা আপনার ডায়রিয়া হয়েছে আপনাকে ওয়াজ স্যালাইন দিয়েছেন। আপনার যদি আরো 1 মাস পর আবার ডায়রিয়া হয় তারপরে তবে কি আপনি স্যালাইন খাবেন না? তবে কি খাবেন? আপনি মনে করেন 6 মাস আগে আপনার ডায়রিয়া হয়েছে, ডাক্তার দিয়েছে আপনাকে স্যালাইন আর স্যালাইন। এখন যদি 6 মাস পর আবার ডায়রিয়া হয় তখন কি থানা ফেলে ঘোরা দিব? তবে যদি থানা ফেলে লাগাইবো এগুলো বলবে তখন আবার স্যালাইন দিতে। কেন? রোগ একটাই, রোগ একটা, সেটা ওষুধ স্যালাইন খাইতে হবে। যতক্ষণ পাতলা লাগে না শুরু করে আমরা কমছে ততক্ষণ পর্যন্ত স্যালাইন খাইতে থাকো। তাহলে শিরক আমাদের শিরক হয় দেশের মধ্যে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে শিরক হইতেছে। এই শিরকের গুনাহ এটা আমরা যদিও জানতাছি আল্লাহর সাথে আমরা জাতের সাথে শিরক করি না, কিন্তু সিফাতের সাথে শিরক করতেছি। আল্লাহ জাতের সাথে শিরক করে না কেউ, আল্লাহকে বাদ দিয়া কোন দেবতার সামনে গিয়া কেউ মাথা নত করে না, কেউ সেজদা দেয় না, এদিকে ঠিক আছে। কিন্তু সিফাতের সাথে আল্লাহ কিন্তু সিফাত আছে, যেমন বাচ্চাদের মালিক আল্লাহ, আমি পরীক্ষা দিব, পরীক্ষার মধ্যে ফলাফল ভালো, এটা তো আমার আল্লাহ। কিন্তু আমি যদি এটা বিশ্বাস করি পরীক্ষা দেওয়ার আগে দিন গায়া যদি যাই তাহলে আমি পরীক্ষার মধ্যে দিন পাইব। এটা বিশ্বাস যদি করি দিন পাওয়া যাবে না, দিন গাইলে পরীক্ষার মধ্যে দিন পাবো, তাহলে এটা আমি শিরক করতেছি। এটা সিফত, দিনের ভিতরে এই জন্য একটা সিফত ঢুকাইছে আল্লাহ, যে সিফতটা দিনের ভিতরে ঢুকাই দিয়েছি। এই জন্য শিরক করা যাবে না। শিরক তো তোমার হইতেছে শুধু আল্লাহর সাথে শরীক করাই, শুধু সরাসরি শিরক করা, শরীক করার হয় না, সিফতের সাথে শরীক করলেও শিরক হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও পয়গম্বর আপনার উপর ওহী নাযিল হইছে, আপনার আগে যত নবী ছিল তাদের উপরে ওহী নাযিল হইছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা, আপনারা শিরক করবেন না। নবীরা কি শিরক করে?
তোমরা শিরিক করে না, তোমরা বলছেন আপনারা শিরিক করবেন না, যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালু, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, ওয়া লা তাকুনুন্না মিনাল গাফিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহর নবীদের সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত নবীরা হলো নিষ্পাপ, তারা কোনো গুনাহ করেন না, তবু আল্লাহ তাআলা সতর্ক করতেছেন শিরিক করা যাবে না, কারণ শিরিক হলো একটা জুলুম, এমন বড় গুনাহ, এই গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন অন্য অন্য গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব, ইচ্ছা করলে আমি মাফ করব, কিন্তু আমার সাথে শিরিক করবা না, আমি আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ মাফ করব না। তাহলে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা যে শক্তি, আল্লাহ সিফতেই হোক আর জাতিই হোক, যেভাবে হোক, আল্লাহ তাআলার সাথে যে অংশ স্থাপন করি, আল্লাহ তাআলা এটা মাফ করবেন না, সব গুনাহ মাফ করবেন, তাহলে এই গুনাহ মাফ করবেন না কেন? কারণটা কি? কারণ হলো আল্লাহর জাতের সাথে যদি আল্লাহর স্থানে যদি আরেকজনকে বসাই দেও, তাহলে আল্লাহ তাআলা তো খুশি হবে না। যেমন একটা এক্সাম্পল, যে এক লোক তার স্ত্রীকে খুব ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসে, এখন স্ত্রী যা চাহিদা রয়েছে এটা পূরণ করে, কিছুদিন পর পর বিবির মুক্ত হয়ে যায় না, বিবি তোমার মুদ্রা বের করো, ব্যথা হওয়ার কারণ হলো পাশের বাড়ি আপা এরকম একটা ভালো শাড়ি আনছে, এই শাড়িটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটা চাই, ঠিক আছে শাড়ি এনে দিব, আমাকে এক সপ্তাহ সময় দেও, শাড়ি এনে দিতে 10-15 দিন পর আবার মুখ খুলেছে, এখন খুলেছে কেন? পাশে বসে আপা ওর হাতে ছুরি বানাইছে, আমাকে এরকম বানাই দিতে হবে, এটা স্বর্ণের ছুরি, একটু সময় লাগবে, আমাকে 1 মাস সময় দাও, আমি কাজ করে হোক অথবা ধার করে হোক তোমাকে এই চাহিদা পূরণ করবো। তবে স্ত্রীকে খুব ভালোবাসে, এই জন্য স্ত্রী চাহিদা পূরণ করবে। এখন 1 মাস পর তার হাতে ছুরি বানাই দেওয়া হইল, এখন কিছুদিন পর আবার মুখ বানাইছে, এখন কেন মুখ বানাইছে? পাশের বাড়ি একজন ভাই সামনে আমার খুব ভালো লাগছে, এখন কি তার চাহিদা পূরণ করবে নাকি? এখন স্বামী বলবে তোমাকে একটা লাথ দিয়ে এখন ঘর থেকে বের করে দেবো, আগে যদি কষ্ট হইছে আমি মানুষের বাড়িতে কাজ করিয়া তোমার হাতের ছুরি বানাই দিছি, আমি ধার করিয়া তোমার শাড়ি কিনে দিছি, তখন তোমার প্রতি আমার মহব্বত ছিল, এখন যেটা আপনার করছো এটা আমি আমার জায়গায় থাকি না, আমার জায়গার মধ্যে আরেকজনকে তুমি আনতে চাইতেছ, এই জন্য আল্লাহ তাআলা কেন শিরকের গুনাহ মাফ করবেন না? আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মধ্যে যদি অন্যকে যদি আমরা ভাগ বসাইয়া দেই, তাহলে আল্লাহর ক্ষমতা আর আরেকজনকে দেওয়া হয়ে গেল, এই জন্য আল্লাহ তাআলাও এই গুনাহ মাফ করেন না। এই জন্য আমরা শিরক করা যাবে না। কোন কারণে আমাদের শিরক হয়ে যায়? দৈনন্দিন আমরা শিরক করতেছি, দৈনন্দিন আমরা কিভাবে শিরক করতেছি? মা বোনেরা বেশিরভাগ এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিভাবে লিপ্ত হয়ে যায়? যদি একটা কোলা যদি পড়ে থাকে, খালি কোলা অথবা একটা কলসি, কোথাও যদি সফরে যাইতে চায়, খালি কলসিটা দেখছি, আজকে সারাদিন আমার অমঙ্গল হবে, আজকে সারাদিন অমঙ্গল হবে, সন্ধ্যা হয়ে গেছে, গরু বাইরে বলছি, এখন তো কিছু সহজে দেওয়া যাবে না, এখন তো খরচা দেওয়া যাবে না, কারণ আমি গরু বাইরে তুলে নিয়েছি, গরু বাইরে তুলছে, এই জন্য সে দিতে পারবে না, তাহলে শিরক করতেছি। রাত হয়ে গেলে যদি হলুদের দরকার হয়, নিত্য প্রয়োজন যদি হলুদ দরকার হয়, পাশের বাড়ির আপা যদি গিয়ে বলে আপা আপনাদের ঘরে হলুদ আছে কিনা, সন্ধ্যা হয়ে গেছে, এখন হলুদ বলে দেওয়া যাবে না, এখন রং বলতে হবে, এখন রং বলতে হবে, তাহলে এগুলা শিরক করতেছি, আমরা বুঝতেছি না আমরা শিরক করতেছি। তাহলে শিরক করলে কি হবে? আমল গুলো আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়ে বলতেছেন শিরক করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, শিরক করা যাবে না এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে আমাদের ব্যাপারে কি হবে? তাহলে শিরক করা যাবে না। এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানের দ্বারাই মানুষ যে সম্মান বাড়ে, এই জবানের দ্বারা আবার মানুষের সম্মান কমে। আমি যদি একজনকে কটু কথা বলি, এই জবানের দ্বারাই আমার সম্মান কমে, তাহলে এই জবান দিকে করতে আমি, তাহলে অহেতুক কথাবার্তাও বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বনী ইসরাঈলের একটা ঘটনা শুনিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন,
পানি কেনার জল বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল। একটা বন্ধু হলো নাফরমান, আরেকজন হলো ইমানদার। এমন নাফরমান একজন, আরেকজন হলো ইমানদার। এখন নাফরমান আর ইমানদার বন্ধুত্ব করা যাবে কিনা? বন্ধুত্ব করা যাবে। একজন যদি সৎ মানুষ থাকে, একজন অসৎ মানুষ, তার সাথে বন্ধুত্ব করা যাবে। আপনি তাকে সবসময় দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দিবেন, তাকে আপনি নামাজ বানাইবেন, এই জন্য আপনি তার সাথে বন্ধুত্ব করছেন। কিন্তু তার সাথে বন্ধুত্ব করিয়া, আপনার হিন্দুর সাথে বন্ধুত্ব করিয়া আপনি তার ঘুরে যাবেন, আবার আপনার ঈদে তাকে দাওয়াতে আনবেন, এটার নাম বন্ধুত্ব নয়। এক মুসলমান আরেক মুসলমানের সাথে বন্ধুত্ব করবে, যদিও মুখটা নাফরমান হয়, তাও বন্ধুত্ব করা যাবে। আল্লাহ রাসূল এই ঘটনা শুনতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই দুই বন্ধু বনি ইসরাইলের এই দুই বন্ধু, একজন হলো নেককার, আরেকজন হলো বদকার। এই নেককার এই বদকারকে যখনই খায় তখনই দিনের দাওয়াতে বলে, ভাই তুমি খারাপ কাজ করো না, তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর হুকুম মানবা, তুমি খারাপ কাজ করো না। এই বন্ধু তার কথা শুনে না, দাওয়াত দেয়, কথা শুনে না। এভাবে বারবার প্রতিদিন দাওয়াত দেয়। দুই বন্ধু যদি মাদ্রাসায় পড়ে, ওই কলেজে পড়ে, দুই দিন যদি বন্ধুত্ব হয়, যে মাদ্রাসায় পড়ে সে যদি নামাজ যাইতে চায়, নামাজ যাওয়ার সময় যদি যে কলেজে পড়ে, বাসে পড়ে, তার সাথে যদি বন্ধুত্ব হয়, নামাজের সময় যদি একটা দাওয়াত দেওয়া দেয়, আসো ভাই নামাজটা পড়ি, তখন বলবে আমার শরীরের কাপড় ভালো না, তুমি নামাজটা পড়ো, এই বন্ধু কিন্তু সময় দিবে। কিন্তু যদি বলা হয়, তার কাছে যদি অনুমতি নেওয়া হয়, ভাই নামাজ যাওয়ার দরকার, তখন আগে নেওয়া না, পরে বলবে যেহেতু দাওয়াত দেবে না, এটা আপনাকে পরে দিবে না, এটা তাকে দাওয়াত দেওয়া। তো এই বন্ধুরা দিতেছে, তুমি কাজ করিও না। একদিন, দুই দিন, তিন দিন এভাবে দাওয়াত দেওয়ার পর এই নাফরমান বন্ধুটা রাগান্বিত হয়ে গেছেন। সে রাগে হয়ে বলতেছে, আল্লাহ তাআলা কি আমাকে তোমাকে কি আমার পেছনে পাহারাদার নিযুক্ত করতে নাকি? আমি কি করবো না করবো এটা আমাকে আমার আল্লাহ ছেড়ে দাও, তুমি আমাকে আর দাওয়াত দিও না। কিন্তু মানুষ রাগান্বিত হয়ে যায়, দাওয়াত দেয় না, দাওয়াত দিয়ে রাগান্বিত হয়ে যায়। এই লোকটা রাগান্বিত হয়ে বলতেছে, আমাকে আমাকে দেখার জন্য কি আল্লাহ তাআলা তোমাকে ভালো বানাইছে, আর আমাকে দাওয়াত দিবা না? এভাবে এসে ধমক দিতে এই নেককার বান্দাটা, এই নেককার বন্ধুটা এই নাফরমান বন্ধুর কথা শুনিয়া তার অন্তর মধ্যে আঘাত লাগছে। আঘাত লাগার পর সে কসম খেয়ে বলতেছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। আমি কসম খেয়ে বললাম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতেছেন, এই ঘটনা বলার সময় বলতেছেন, এই রূপ যখন বলে বলছে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, কসম খাইছে তোমাকে জাহান্নাম দিবে, জান্নাত দিবেন না। এই দুইটা লোক যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা এই দুইজন লোককে দাঁড় করাইছে, তুমি কিভাবে বললা ওকে আমি মাফ করবো না, তুমি কসম কিভাবে খাইলা তাকে আমি জান্নাত দিব না? তোমার এমন কেমন ভাবে হয়ে সাহস, আমার ক্ষমতা সম্বন্ধে তোমার ধারণা আছে নাকি? আমার যে ক্ষমতা এটা তোমার আছে নাকি? অতএব যাও যাও যাও, আজকে তুমি জাহান্নামে যাও। আর যে বদকার লোকটা ছিল সে যেহেতু তোমার কথা মানে নাই, তুমি কেন কসম কাটছো? এজন্য তুমি জাহান্নামে যাও। আর নাফরমানকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই ঘটনা যখন বর্ণনা করতে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার করলেন আর বলতেছে, আল্লাহ আল্লাহর কসম, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আল্লাহর কসম এই লোকটা এখন নেককার হওয়ার পরেও সামান্য জিহ্বা দিয়ে একটা কথা বলছে, এই কথা বলার কারণে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেছে। এজন্য জবানকে করতে করতে হবে, জবান এদিকে সেদিক কথা বলা যাবে না, খালি সমালোচনা করা যাবে না, একজন সাইডে গিয়ে সমালোচনা করা যাবে না, কারণ এই জবানের হেফাজত করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দুইটা জিনিসের নিশ্চয় দাও, দুইটা জিনিসের গ্যারান্টি দাও। একটা হলো লজ্জার স্থান, তিনটা কথা বলছেন, এত হলো লজ্জার স্থান, দুই নম্বর হলো চক্ষু, তিন নম্বর হলো জিহ্বা। এই তিনটা জিনিসের নিশ্চয়তা দাও, আমি আল্লাহ রাসূল বললাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিহ্বার মাধ্যমে মনে করতেছি, জিহ্বার মাধ্যমে আমরা নেককার করতেছি, এই জন্য আমরা যখন বসে থাকবো কোনো কাজ নাই, অনেক কথা না বলিয়া এই একটা নেককার লোক অনেক কথা বলার কারণে জাহান্নামে হয়ে গেছে, তাহলে অনেক কথা না বলিয়া
জিকির আগ্রহ করা, জিকির করা, কিন্তু আমরা জিকিরের মধ্যে নাই, শুধু অহেতুক কথাবার্তা। জিকির করতে হবে। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি এমন জিকির করতেন, জিকির করতে করতে জিহ্বাকে এমন ভাবে প্রস্তাব করতেন, জিহ্বা এরকম ভাবে জারি হয়ে যেতে, জিহ্বা কাঁপতে থাকতো। যখন ঘুমাইতো, ঘুমাইলেও জিহ্বা প্রথমে ঘুমাইতো, উনি বাথরুমে যাইতেন, বাথরুম থেকে বের হওয়ার পর মানুষের দেখতো তোরে পাশ দিয়া রক্ত বের হয়ে পড়তেছে। মানুষের জিজ্ঞাসা করেন, ও হুজুর আপনার মুখে রক্ত কেন? বাথরুম থেকে বের হওয়ার পরে রক্ত কেন? রক্ত এই জন্য আমার জিহ্বাটা এমন জায়গা হয়ে গেছে, আল্লাহ তাআলা জিকির করে, ভালো লাগে বলে জিকির করে, ভালো কথা জিকির করে, কিন্তু বাথরুম খারাপ জায়গা, ওইখানে বসে জিকির করা যায় না। কিন্তু জিহ্বা তো জারি হয়ে গেছে, এই জিহ্বাটা বাথরুম বসে হচ্ছে। আমি কামড়টা ধরে রাখি, এই কামড়টা ধরে রাখতে রাখতে দাঁত ভেঙিয়া জিহ্বা গর্ত হইয়া কাটিয়ে গেছে এবং রক্ত পড়তেছে। তারা এরকম ভাবে জিকির করতো, আর আমরা হয়তো কথাবার্তা বলিয়া নিজেরা আমল ধ্বংস করতেছি, আরেকজন হয়তো কথা বলে সাথে আমরা তাল দিতেছি, এগুলো বলিয়া আমার ইমান আমল বদল করতেছি। কালকে আমাদের মজারে দেখা যাবে, এসব হয়তো কথাবার্তার জন্য কালকে আমাদের মধ্যে দেখা যাবে ক্যাডান কয় নাম্বারে জানাতে ঢুকতেছে, ক্যাডান কয় নাম্বারে জানাতে ঢুকতেছে। এই জন্য জবানকে হয়তো ভাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা জবান দিতে, যার জবান নাই, কথা বলতে পারে না, তার কাছে জিজ্ঞাসা করে দেখে জবানের কত মূল্য। কথা বলতে পারে না, যে জবান মূল্য, জবানকে হয়তো ব্যবহার করা যাবে না। জিকির আজকাল বড়া, এই জিকির করলে কি লাভ? একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কুরবান নামাজি সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ হয়, যে গাছটা দ্রুত ভাবে ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক আয়াতে বলছেন, অপর হাদিসে বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জিকির করে, আসমান এবং জমিন এই মধ্যবর্তী যে খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। এবং আমরা নেক কামাই করার অনেক সময় আছে, কিন্তু আমরা হয়তো কথা বলিয়া আরো বুড়াই কামাই করতেছি, আমরা নেক বড় ধরে যেতে খবর নাই। কারণ আপনি নেক করেন, আসমান জমিন যে জায়গাটা, এটা কি প্রমাণ করতেন? একটা ঘর ভর্তি করলে, ধান ভর্তি করলে কয়েক সময় ধান লাগবে, তাহলে আসমান থেকে জীবন পর্যন্ত এটা এমন ছোট না, 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। কালকে আমাদের ময়দানে এই মিজানের পাল্লায় দাঁড় করানো হবে, এখানে আমল, নেক আমল এবং বদ আমলে টানানো হবে। দেখবেন নেকের পাল্লা বাড়ি নাকি বদের পাল্লা বাড়ি। এখন আমি নিজে হিসাব করি, আগে যারা বুজুর্গদের কারণ ছিলেন তারা হিসাব করতেন, কাগজ টুটে রাখেন, আজকে সারাদিন কথা বলছি, কোনটা কয়টা ভালো কথা বলছি, কয়টা খারাপ কথা বলছি, এগুলো তারা বালিশের কাছে রেখে হিসাব করতেন। আমি সারাদিন এই কথা বলছি, এটি ঠিক হয়ে যায়, এগুলো হিসাব করতেন। আর আমরা যে বলি, সকালে বলি, বিকালে এই অস্বীকার করে, আমি বলি দিনে। আর এত কথা বলতে বলতে আগের কথা চলে বসে। যেমন একটা চিনির যদি একটা বয়ম থাকে, বইয়ের ভিতরে চিনি ভরা, এখন যদি কিছু চিনি না থাকে, কেউ ভাগে আমি তো ঝাঁকি দিতে চিনি ভরা বলে দেবো, চিনিটা বাইরে হইতো না। যখন চিনিটা বসে কেন চিনি হয়ে গেছে বেশি, চিনিটা দুই একটা ঝাঁকি দিতে 40 বই বসে। এখন আমাদের কথাও এত কথা বলতে বলতে এই কথাও তলে বলে গেছে, তলে বলে মারা গেছে। সবাই কি বলছি বিবেকে মনে নেই। এই জন্য হয়তো কথাবার্তা আমরা না বলবো এবং জবানের হেফাজত করবো, জিজ্ঞাসা করবো, সবাইকে আমরা অপচয় করবো না। মা বোনেরাও আছে, মা বোনেরাও তারাও জিকির করতে পারবে। রান্না করতেছে, সন্তানের জন্য রান্না করতেছে, সন্তানকে মাদ্রাসা পাঠাবে, স্কুলে পাঠাবে, তাকে কাপড় চোপড় খোয়াইতেছে, বুঝে করতেছে, জিহ্বাতে পড়ার মানুষের কাজ করে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করে যদি করে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, এগুলো যদি করে তাহলে নেক জিকির করার কারণে নেকে উঠতেছে, নেকি কামড় যাইতেছে। কিন্তু আমরা এই সমাজে আমরা মূল্যায়ন করতেছি না। সময়ের মূল্য একদিন বোঝা আসবে। যারা দুনিয়াতে সময়ের মূল্য দিবে, আখেরাতে তার ফলাফল ভালো হবে। দুনিয়াতে তো আপনি যে সময়ের মূল্যায়ন করেন, মনে করেন একজন বিদেশ গেল, সে যদি যার 8 ঘন্টা তার ফুল টাইম ডিউটি করার পরে যদি আরো সে 6 ঘন্টা ওভার ডিউটি করে, তাহলে তার বেতন আরো বেশি হবে না? বেতন বেশি হবে। কেন? সে ওভার ডিউটি করতেছে। তাহলে আপনিও তো নেক কাজ করতেছেন, কিছু জিকির আজকার করেন, তাহলে আপনারও
সংসারে তুমি যদি কাজ করতেছেন জিকির করেন, জিকির করার মাধ্যমে আপনারও তো আমল নামায় কালকে আমাদের ময়দানে আপনি দেখবেন আপনারও এরকম হবে নাকি হয়েছে দোষ দুনিয়া সময়টাকে আপনি কাজে লাগাইছেন বিদায়। এই জন্য সময়টাকে আমরা কাজে লাগাইবো, সময়কে আমরা গুরুত্ব দিব, এই সময় মূল্য আল্লাহকে দিতে হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালকে আমাদের ময়দানে এক পা সামনে অগ্রসর হওয়া যাবে না, কয়েকটা প্রশ্ন সম্মুখীন হইতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলবেন তোমাকে একটা জীবন নামে একটা হায়াত নামে একটা জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগি কোন পয়সা যেই করছো, তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন খ্যাতে যেই করছো, তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোন খ্যাতে যেই করছো, এইগুলা সময়ের হিসাব নেওয়া হবে। এই জন্য সময়কে আমরা অপচয় নষ্ট না করি, গল্প গুলো করিয়া আমরা সময় নষ্ট করি। আমি থেকে প্রায় 7-8 বছর আগে এক জায়গায়, নামটা বলে দিলাম নাই, এক জায়গায় এরকম ভাবে দুইটা কবর পাশাপাশি এরকম ভাবে পাঠা, এই কবরের মধ্যে বসিয়া এক লোক মোবাইলের মধ্যে গান শোনে, দুইটা কবর বসে থাকে মতো বলা, এটা বসে এসে গান বাজতে দিল মোবাইলে। আমি দাঁড়াইলাম, দাঁড়াইছি ভাই আচ্ছা আমরা জীবনে কি কাজ করতে পারা, দুইটা লাশ এখানে শুয়ে আছে কবরের মধ্যে শুয়ে আছে, আপনি কবর দেখতে দেবে এখানে আপনি গানা বাজাইতে পারেন, সময় দায়িত্ব থাকে কি করতে হবে, সময় দায়িত্ব না, কিন্তু সময় একদিন বোঝা আসবে, যখন নিঃশ্বাস শেষ হবে তখন বিশ্বাস হবে। এই জন্য সময়কে অপচয় করে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে, কিন্তু দাঁতের মর্যাদা লাগে না দেন পরে লাগাইলা পাত দিয়ে পাঞ্জা লাগাইবো, পরে আর এরকম হবে গুণ হাত দেওয়া পড়ে যেতেন, পরে হাড়ের মধ্যে হিসিয়া সেচা ওরা 10 আসি শেষ লাগাইবে, কিন্তু দাঁতের আসল অধিকারী দাঁতে দিল এটা পাবেন না। এই জন্য সময় দুনিয়ার কাজকেই এই সময়কে আমার মূল্যায়ন করতে হবে। যে কথাগুলো আমরা শুনলাম প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।